হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ইন্ডিয়ান সিনেমা বিভিন্ন রকম আপডেটস যেগুলো আমি পেয়েছি সেই নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথম আপডেটসটাই হচ্ছে অজয় দেবগনকে নিয়ে। অজয় দেবগনের শয়তান বলে একটা সিনেমা এসেছিল, যে সিনেমাটা কিন্তু দারুণভাবে হিট করেছিল, হেভি ব্যবসা করেছিল এবং খুবই ভালো হয়েছিল সিনেমাটা। সেই সিনেমারই পার্ট 2 আসতে চলেছে। এই সিনেমার একটা স্ক্রিপ্টিংয়ের কাজ এখন চলছে। এই স্ক্রিপ্টিংয়ের কাজ শেষ হলেই অজয় দেবগনের থেকে ঠিকঠাক ডেটস পেলেই খুব শিগগিরই এই সিনেমাটার শুটিং আরম্ভ হবে। হয়তো দেখা গেল 2025-ই হয়তো সিনেমাটা রিলিজ হয়ে গেল। অজয় দেবগনের বেশ কিছু আপকামিং সিকুয়েল মুভির লিস্ট একটা পাওয়া গেছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেগুলো হচ্ছে সিংঘম এগেন, রেড 2, দৃশ্যম 3, সন অফ সর্দার 2, দে দে পেয়ারটে 2, গোলমাল 5, শয়তান 2। নেটফ্লিক্স জ্যাক স্নাইডারের আর্মি অফ দ্য ডেড ইউনিভার্সের সকল আপকামিং প্রজেক্ট ক্যান্সেল করে দিয়েছে। কারণ হচ্ছে তার জ্যাকের রেভেল মুনের যে মিক্সড রিয়াকশন পেয়েছে, সেই মিক্সড রিয়াকশনের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। শিবা কার্তিকেয়কে নিয়ে এবার আপডেট। শিবা কার্তিকের 25তম সিনেমায় লোকেশ কানাগরাজকে একটা ক্যামিও করতে দেখা যাবে এবং এই সিনেমার পরিচালক হতে চলেছে সুধা গাঙ্গুয়া। অজয় দেবগনের কিছু রিমেক সিনেমা আসতে চলেছে, তার মধ্যে রেড 2 অন্যতম। সেই রেড 2ই আগামী বছর শুরুর দিকে মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন সেই সিনেমার পরিচালক রাজকুমার গুপ্তা। এবার সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে আপডেট। সিদ্ধার্থ মালহোত্রার পরবর্তী সিনেমার নাম হতে চলেছে মিট্টি। এই সিনেমার শুটিং কিন্তু এখন বর্তমানে উত্তরাখণ্ডে চলছে। এটি একটি অ্যাকশন জনারের ফিল্ম হতে চলেছে। বলবন্দর সিং জঞ্জুয়া এই সিনেমার হচ্ছে পরিচালক। এবার থালাপতি বিজয়কে নিয়ে আপডেট। থালাপতি বিজয়ের খুব অ্যান্টিসিপেটেড একটা সিনেমা গোট, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম সিনেমাটা নিয়ে আপডেট এসছে। সেই সিনেমাটার কিন্তু শুটিং এবং ডাবিং এর কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এই বহু প্রতীক্ষিত সিনেমাটার ট্রেলার আসতে চলেছে সম্ভবত 19শে আগস্ট এবং সব ঠিকঠাক থাকলে 5ই সেপ্টেম্বর এই সিনেমাটা সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। তো শঙ্করের ইন্ডিয়ান 2টা বক্স অফিসে খুব একটা কালেকশন করতে পারেনি এবং খুব একটা ভালোও হয়নি। ক্রিসমাস উপলক্ষে 20শে ডিসেম্বর এই সিনেমাটা রিলিজ করতে পারে এবং এই সিনেমাটার বর্তমানে কিন্তু ডাবিং চলছে। দেখা যাক গেম চেঞ্জার কেমন হয়, কারণ শঙ্কর তো একটা খুব ভালো মাপের ডাইরেক্টর। সে এই ইন্ডিয়ান 2 যেরকম বানালো, অনেকেই হতাশ। আশা করি সেই সিনেমাটা সে খুব ভালো করে বানিয়েছে। দেখা যাক, সিনেমার সম্পর্কে আরও আপডেট আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার এসকে মুভিজকে নিয়ে আপডেট। এই বছর শেষের দিক থেকে শুরু করে পরের বছর অবধি তারা টোটাল 15টা সিনেমা রিলিজ করবে। এটা একটা বড় আপডেট। দেখা যাক তারা কি সিনেমা রিলিজ করে, কি তাদের আপকামিং সিনেমা আসতে চলেছে। অবশ্যই সেই সব নিয়ে আপডেটস পেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। যে অন্যতম সেরা অ্যানিমে হচ্ছে ওয়ান পিস, সেইটার এবার রিমেক হবে এবং সেটা দেখা যাবে হচ্ছে নেটফ্লিক্সে। অ্যাটাক অন টাইটানের স্টুডিও WT এর রিমেক করতে চলেছে বলে খবর আসছে। দেখা যাক এই অ্যানিমে সিনেমাটা কেমন হয়। ওয়ান পিস তো দুর্দান্ত মাপের একটা সিনেমা, তো এটা কেমন হয় সেটাই আমি দেখার অপেক্ষায় রয়েছি। এবার স্ত্রী 2কে নিয়ে একটা বড় আপডেট। আমরা সবাই জানি স্ত্রী 2 একটা বহু প্রতীক্ষিত সিনেমা, যে সিনেমাটা নিয়ে বিশাল হাইপ ক্রেজ রয়েছে। তো এই সিনেমাটা 15ই আগস্ট সিনেমা হলে রিলিজ করতে চলেছে, কিন্তু মেকার্সরা ঠিক করেছে 14ই আগস্ট সন্ধ্যেবেলার পর থেকে বেশ কিছু সিনেমা হলে এই সিনেমাটা প্রিমিয়ার হবে এবং দেখা যাক সেই সব সিনেমা হলে রিলিজ কি হয়, কোন সিনেমা হলে এই সিনেমাটা প্রিমিয়ার হয়। এটা কিন্তু একটা দারুণ পদক্ষেপ মেকার্সদের তরফ থেকে। দেখা যাক এতে তারা পজিটিভ রেসপন্স পায় না নেগেটিভ রেসপন্স পায়। তো এই সিনেমাটা কিন্তু বিশাল রকমভাবে ক্রেজ আছে। তো দেখা যাক এই ক্রেজটা কতটা তারা অ্যাডভান্টেজ তাদের কাছে নিতে পারে। অক্ষয় কুমারের যে আপকামিং সিনেমা খেল খেলমে, যেটা এই 15ই আগস্ট রিলিজ হতে চলেছে, সেটার যেখান থেকে রিমেক করা হয়েছে সেই সিনেমাটার নাম হচ্ছে পারফেক্টলি সোনোসিউটি। এই মুভিটি এখনো পর্যন্ত সবচেয়ে বেশিবার রিমেক হয়েছে। এই মুভিটি 24টা ইন্ডাস্ট্রিতে রিমেক করা হয়েছে, একটা বিশ্ব রেকর্ড এবং গিনিস ওয়ার্ল্ড রেকর্ডেও এই মুভিটির নাম রয়েছে। তো এই অক্ষয় কুমারের খেল খেলমে এটা হচ্ছে 25তম রিমেক। এছাড়া আগেও ভারতের কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিতে এই রিমেক তৈরি করা হয়েছিল। লাহোর 1947, যেটা আমির খান প্রোডাকশনের সিনেমা, সানি দেওয়াল অভিনয় করতে চলেন। সেখানে ক্লাইম্যাক্স শুটিংয়ে সানি দেওয়াল এবং প্রীতি জিন্টার সাথে একটা দারুণ ট্রেন সিকোয়েন্স, এপিক ট্রেন সিকোয়েন্স শুটিং হতে পারে। ট্রেন সিকোয়েন্সটা হবে বঙ্গভঙ্গের সময়। তো দেখা যাক, এটা কিন্তু একটা বিশাল এক্সাইটিং একটা ব্যাপার যে ওই সময় সিকোয়েন্স এই সময় ভালোভাবে কতটা তুলতে পারে মেকার্সরা, সেটাই এখন আমাদের দেখার বিষয়। পরবর্তী আপডেটটা রাজকুমার রাওকে নিয়ে। রাজকুমার রাও এবং মানসী চিল্লারের একটা সিনেমা আসতে চলেছে। অক্ষয়ের ডাইরেক্টর পুলকিত এই সিনেমাটা ডাইরেক্ট করতে চলেছে এবং এই সিনেমাটা সেপ্টেম্বর মাস থেকে শুটিং শুরু হবে বলে জানা গেছে। পার্ট 2কে নিয়ে আপডেট, যেটা খুব অ্যান্টিসিপেটিং একটা সিনেমা, ঋত্বিক রোশন ও জুনিয়র এনটিআরের। এই সিনেমার নেক্সট শিডিউল কিন্তু আরম্ভ হতে চলেছে 2nd উইক অফ আগস্ট মাস থেকে। এই শিডিউলটাই কিন্তু জুনিয়র এনটিআর থাকতে চলেছেন এবং ডাইরেক্টর অয়ন মুখার্জি জানিয়েছেন যে যেখানে ওয়ার আর টাইগার 3 শেষ হয়েছে, তারপর থেকে কিন্তু ওয়ার 2 শুরু হবে বলে তিনি জানিয়েছেন। আড্ডা টাইমসের একটা নতুন সিনেমা আসতে চলেছে, সেটা হচ্ছে দেখেছি তোমাকে শ্রাবণে।
ঠিক আছে, যেটা ডাইরেকশন দিতে চলেছেন অরিজিৎ টোটন চক্রবর্তী, এবং এই সেপ্টেম্বরে সিনেমাটা রিলিজ করতে চলেছে 8টা টাইমসে। লাস্ট আপডেট জন আব্রাহাম ও সারোরি বাগের বেদাকে নিয়ে। সিবিএসসি এই বইটা থেকে কিন্তু 9 মিনিট 14 সেকেন্ডের সিকোয়েন্স কেটে দিয়েছে। তারা কিছু কিছু জায়গা প্রথমে একটা ডিসক্লেমার দিতে বলেছেন উইথ ভয়েস, একটা হ্যাঙ্গিং সিন ছিল 2 মিনিট 16 সেকেন্ডে, সেটাও কিন্তু তারা ডিলিট করতে বলেছেন। যোধপুর হাইকোর্টের যে সিকোয়েন্সগুলো, সেখানে যোধপুর ওয়ার্ডটাকে মিউট করতে বলেছেন। কোর্টের ভেতর যে ভায়োলেন্সটা দেখানো হচ্ছে সেখান থেকেও 30% কেটে দিতে বলেছেন, যার পরে এই সিনেমা থেকে 6 মিনিট 15 সেকেন্ড কিন্তু বাদ চলে যাচ্ছে। তো টোটাল 9 মিনিট 14 সেকেন্ড এই সিনেমা থেকে বাদ পড়ছে বলে খবর আসছে। এবার দেখা যাক এই এতটা টাইম বাদ পড়ার পরেও সিনেমাটা ভালো হলেই যথেষ্ট, সেটা আমাদের কাছে। আমি চাই সিনেমাটা ভালো হোক, একটা বড় রকম কামব্যাক হোক জন আব্রাহামের, যেটা খুব দরকার। তো এই ছিল আজকে ওভারঅল আপডেট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, 5 টাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।